নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি হবে কেক, আর কেকটা কিন্তু তৈরি হবে কোনো রকম ডিম এবং বেকিং পাউডার ছাড়াই। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আমি কিভাবে ডিম ছাড়া এবং বেকিং পাউডার ছাড়া কেকটা তৈরি করছি। তো প্রথমেই আমি চিনি নিয়েছি, আর এখানে হ্যাপি হ্যাপি বিস্কুট আছে, এটা আমি গুঁড়ো করে নেব। তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো। তো দেখো, এখানে 3 প্যাকেট বিস্কুট নিয়েছিলাম, বিস্কুটটা আমি খুলে নিয়েছি। আর এখানে ছোট বাটির 1 বাটি চিনি নিয়েছি। এই বিস্কুট আর চিনিটা এখন আমি একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। এবার চিনির গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো, চিনি আর বিস্কুটের গুঁড়োটা আমি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে যে বাটিতে আমি চিনি নিয়েছিলাম 1 বাটি, সেই বাটির 3 বাটি ময়দা দিয়ে দেবো। এখানে দেখো 1 প্যাকেট আমল দুধ নিয়েছি 10 টাকা দামের, এই প্যাকেটটা পুরোটাই দিয়ে দেবো। এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এক বাটি মতো সাদা তেল দিয়ে দেবো। তো দেখো, তেলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। তো কতটা জল লাগছে সেটাও আমি বলে দিচ্ছি। তো দেখো, প্রথমে আমি ওই বাটিরই 1 বাটি জল দিয়ে দিলাম। আর 1 বাটি জল নিয়ে নিয়েছি। আর জলটা একদম আস্তে আস্তে অল্প অল্প দিতে হবে, নাহলে কিন্তু বেশি হয়ে যাবে জলটা। তো দেখো, কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। তো দেখো, এখানে কিন্তু আমি 3 বাটি এরকম ছোট 3 বাটি জল দিয়েছি। তো ব্যাটারটা ঠিক এরকম হবে। আর ব্যাটারটা দেখো, ঠিক এরকম পজিশনে যখন আসবে তখন বুঝবে যে ব্যাটারটা পুরো পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি প্রেসার কুকারটা একটু হিট করে নেব। তো দেখো, 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ব্যাটারটা পুরো পারফেক্ট হয়ে গেছে। এবার দিয়ে দেবো ইনো। আর ওইদিকে আমার প্রেসার কুকারটাও পুরো হিট হয়ে গেছে। তো দেখো, ইনোটা দেওয়ার পর আবার ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি কেকটা বসিয়ে দেবো। তো কেক বসানোর জন্য দেখো, এই বাটিটা নিয়েছি। বাটিতে আগে সাদা তেল মাখিয়ে নেব, তারপর এই কাগজটা আমি বসিয়ে দেবো। তো দেখো, এখন বাটির মধ্যে কাগজটা বসিয়ে দেবো। এবার সাইড দিয়েও কাগজ দিয়ে দেবো। এবার দেখো, ব্যাটারটা আমি উপর থেকে ঢেলে দেবো। তো দেখো, পুরো ব্যাটারটা আমি এই বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এবার ভালো করে সেট করে নেবো, যাতে ভিতরে একটু হাওয়া না থাকে। তো দেখো, কেকটা পুরো সেট করে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দেবো। তো প্রেসার কুকারের মধ্যে দেখো, একদম পুরো খালি প্রেসার কুকার। এখানে কিন্তু কোনো স্ট্যান্ড ফ্যান কিছুই নেই। এর মধ্যেই আমি বাটিটা বসিয়ে দেবো। এবার সিটিটা আমি খুলে দেবো। তো এই কেকটা হতে আমার 35 মিনিট মতো টাইম লাগবে। তো 15 মিনিট বাদে আমি আবার খুলে একটু দেখে নেবো, আর একটু বাদাম দিয়ে দেবো। তো
তো দেখো 15 মিনিট হয়ে গেছে, এখন আমি খুলে বাদামটা দিয়ে দেবো। তো দেখো কেকটা ফুলে পুরো বাটি ভর্তি হয়ে গেছে। তো দেখো বাদামগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি, এবার আবার 15 মিনিট মতো আমি এটা হতে দেব। আর এখন কিন্তু জালটা আরেকটু কমিয়ে দেব। তো দেখো 25 মিনিট হয়ে গেছে, তো এখন আমি খুলে দেখবো কেকটা কি অবস্থায় আছে, হয়েছে কিনা। তো দেখো এখনো কিন্তু ভেতরে নরম আছে, অতএব আরও 5 মিনিট এটাকে হতে দিতে হবে। তো দেখো পুরো 35 মিনিট হয়ে গেছে, তো এখন খুলে দেখবো কেকটা হয়েছে কিনা। তো দেখো কেকটা আরেকটু ফুলে গেছে। তো দেখো কেকটা কিন্তু পুরো হয়ে গেছে, এর সঙ্গে কিন্তু কোনো কিছু লেগে নেই। তো এবার প্রেসার কুকারটা একটু ঠান্ডা করে তারপর আমি কেকটা বার করব। তো বন্ধুরা দেখো প্রেসার কুকারটা কিন্তু এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, এখনো হালকা গরম আছে। তো আমি এখন কেকটা পুরো বের করে ফেলবো। তো দেখো বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে দেখতে, আর এটা কিন্তু স্পঞ্জিও হয়েছে। তো এখন আমি পুরো খুলে দেখাবো তোমাদের। তো দেখো কেকটা এখন আমি বাটির থেকে বার করব। তো প্রথমে প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে উল্টে দেবো। তো দেখো কাগজগুলো তুলে ফেলেছি। তো বন্ধুরা দেখো কেকটা নামিয়ে নিয়েছি, কেকটা দেখো কত সুন্দর লাগছে। তো আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। তো দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, ভীষণ সফট হয়েছে কেকটা। এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি। তো বন্ধুরা দেখো হাতের কাছে থাকা জিনিস দিয়ে কত সুন্দর কেকটা আমি তৈরি করে ফেললাম, আর একদম উপকরণের কোনো ঝামেলা নেই এই কেক তৈরি করতে গেলে। তো তোমরাও বাড়িতে ঘরে থাকা উপকরণ দিয়ে কেকটা তৈরি করে ফেলো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আবার পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।